আপনি কখন একজন ইনভেস্টর হবেন আর কখন একজন আপনি ট্রেডার সাজবেন সেটা কিন্তু জানা অত্যন্ত প্রয়োজন। আপনি শেয়ার মার্কেট থেকে উপার্জন করতে চাইছেন, খুবই ভালো কথা, কিন্তু আপনাকে সেই উপার্জনের পথটাকে খুঁজতে হবে। দুটো পথে আপনি ইনকাম করতে পারবেন, কিন্তু আগে পথটাকে বুঝতে হবে যে আপনি কোন সময়ে একজন ট্রেডার হিসেবে কাজ করবেন, আপনি কোন সময়ে একজন ইনভেস্টর হিসেবে কাজ করবেন, কখন আপনি হাইব্রিড অ্যাপ্রোচে কাজ করবেন। এই বিষয়গুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। আমি কিন্তু একটা ধাপ এগিয়ে দিচ্ছি, আপনাকে এই বিষয়টাকে নিয়ে আমি আলোচনা করছি, বাকি কাজটা কিন্তু আপনাকে মন দিয়ে শুনতে হবে, আপনাকে প্রত্যেকটা শব্দের অর্থকে বুঝতে হবে, আমি কি বলতে চাইছি সেটা অনুধাবন করতে হবে, তারপর সেটাকে মনের সঙ্গে মেশাতে হবে, সেটাকে অ্যাপ্লাই করতে হবে এবং সেটাকে মেনে চলতে হবে। বাকি সমস্ত কাজগুলো কিন্তু আপনার উপর নির্ভর করছে, আমার উপরে নয়। আমি আমার দিকের কাজটা করছি। আপনি প্রথমেই যখন ভিডিওটা শুনছেন তখন শান্ত হয়ে সত্যিকারের শুনবার জন্যই, এবং এই যে কিছুক্ষণের বকবকানি চলবে সেটাকে প্রত্যেকটা শব্দগুলোকে অনুভব করার দিকে আপনি সতর্ক হন, সেগুলোকে শুনুন, বুঝুন প্রত্যেকটা শব্দকে। দেখবেন যে এতে কিন্তু আপনার উপকার হবে, এইটুকু আমি বুঝেছি। কিন্তু আমার দিক থেকে আমি কাজ করেছি, বাকি কাজটা কিন্তু আপনাকে করতে হবে। আপনি মন দিয়ে শুনুন এবং অনুভব করুন। আর আমাকে যারা প্রথমবার শুনছেন তারা জানেন যে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায়। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি এবং বোঝার চেষ্টা করি যে একজন মানুষ শেয়ার মার্কেটে যে ঢুকছেন, তিনি কি যখন খুশি তখন ট্রেডিং শুরু করে দিতে পারেন, বা যখন খুশি তখন কি তিনি ইনভেস্টমেন্ট করে দিতে পারেন? যদি আমাকে আলটিমেটলি আরও ভালোভাবে সেখান থেকে ইনকাম করতে হয়, তাহলে এই জিনিসগুলোকে কিন্তু আমাকে বুঝতে হবে, এবং এই জিনিসগুলোকে আমরা বুঝি না, এবং এই জিনিসগুলোকে আমরা মেনে চলি না, বা এগুলোকে পাত্তা দিই না বলেই কিন্তু আমাদের অসফলতার হার বেড়ে যায়। বেশ, আমি প্রথমেই বললাম যে দেখুন, এটা একটা উপার্জনের পথ, দুটোই কিন্তু উপার্জনের পথ। শেয়ার মার্কেট থেকে আপনি ইনভেস্টমেন্ট করেও ইনকাম করতে পারেন, আপনি ট্রেডার হিসেবে ইনকাম করতে পারেন। কিন্তু এই যে দুটো পথ না, এই দুটো পথের জন্য পথ দুটো তো আলাদা। এবারে এই দুটো পথের যে জন্য যে আপনি গাড়ি ব্যবহার করবেন, মনে করুন একটা উদাহরণ হিসেবে, সেই গাড়ি দুটো কিন্তু আলাদা হবে। আপনি যে গাড়িটা চালাবেন, আপনাকে যদি আমি একজন ড্রাইভার ভেবে থাকি, তাহলে তার ড্রাইভিং স্টাইলটা কিন্তু আলাদা হবে, এবং সবচাইতে বড় কথা ডেস্টিনেশন, আপনার যে গন্তব্য, সেই গন্তব্যও কিন্তু আলাদা হবে। সুতরাং আপনি যা এখানে ভাবছেন তা ওখানে ভাবছেন তা কিন্তু নয়। মোটামুটিভাবে এইটা হচ্ছে ঘটনা। আমি 4টে জিনিসের কথার উল্লেখ করব। নাম্বার 1, সময়, যেটাকে নিয়ে আমাকে আলোচনা করতে হবে বিস্তারিত। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার মানসিকতা। তৃতীয় নাম্বার হচ্ছে আপনার লক্ষ্য কী। চতুর্থ নাম্বার হচ্ছে মার্কেটের অবস্থা কেমন রয়েছে, তার সাপেক্ষে কিন্তু আমি কখনো ইনভেস্টর সাজবো, কখনো কিন্তু আমি সেজে যাব আপনার একজন সাধারণ ট্রেডার। এবং মেথড অফ অ্যানালিসিস, সেটাকেও কিন্তু আমাকে আলোচনা করতে হবে। যে মোটামুটিভাবে এই 4-5টা জিনিসকে নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, এবং বোঝার চেষ্টা করুন যে আমি কি বলতে চাইছি। প্রথম কথা হচ্ছে সময়। আস্তে আস্তে শেষে আমরা মার্কেটের পরিস্থিতিটাকে আলোচনা করব, এবং তখন আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব যে আমি কি বলতে চাইছি। তো চলুন একবার আমরা স্ক্রিনেই চলি, কারণ আমি একটু লিখে লিখে বোঝাই, আমার মুখ দেখার শুধু কি করবেন, একটু স্ক্রিনে চলুন এবং দেখার চেষ্টা করুন যে আমি কি বলার চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে যে আমি যে বিষয়গুলোকে নিয়ে আপনাদেরকে বললাম, তো সেইগুলোর মধ্যে প্রথম নাম্বার হচ্ছে সময়। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার এই সময়ের মধ্যেই কিন্তু একটা ভাগ রয়েছে যে মার্কেটের সময়। তো মার্কেটের যে টাইম, যে কেমন চলছে মার্কেট, সেটাকে আমরা আলাদা একটা ভাগ করেছি, সেটাকে আমরা মার্কেটের অবস্থা বলছি বা মার্কেটের পরিস্থিতি বলছি। সুতরাং সেই বিষয়টিকে নিয়ে আলোচনা করছি না, এখানে কতক্ষণ সময় দিতে পারবেন সেই বিষয়টাকে নিয়ে আমি আলোচনা করছি। তো কতক্ষণ সময় দিতে পারবেন মানে কি, এবং কিভাবে আমি এটাকে আপনাকে বলার চেষ্টা করছি সেটা শুনুন। 1 নাম্বার হচ্ছে, আপনি কি লাইভ মার্কেটে প্রচুর সময় দিতে পারবেন? লাইভ মার্কেট যখন চলছে, লাইভ মার্কেট আওয়ার্সে আপনি কি প্রচুর সময় দিতে পারবেন? আপনি কি অনেকক্ষণ ধরে সময়টা দিতে পারবেন? ইফ ইয়েস, তাহলে পরে আপনি প্রথম এলিজিবিলিটি পাস করলেন যে আমি পারবেন। কিন্তু অনেকেই তো এমন থাকতে পারেন যারা অফিস আদালত যান, এবং তার একটা আলাদা ব্যবসা রয়েছে বা আলাদা একটা পেশা রয়েছে, যেখানে টাইম কনজিউম অনেকটা সময় হয়, লাইভ মার্কেটে সে থাকতে পারে না। তাহলে সে কী করবে? সে কি ট্রেডার হওয়ার স্বপ্ন দেখবে? উত্তরের চিহ্ন। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসে, সে কি ট্রেডার জীবন হতে পারবে না যদি ফাঁক ফকরে কিছু করে যায়? হ্যাঁ,
ফাঁক ফোকরে করা যায় তার জন্য আপনাকে যথেষ্ট এক্সপার্ট হতে হবে, প্রো লেভেলে যেতে হবে। তবেই কিন্তু আপনি যে কোনো সময়ে যখন তখন বুঝবেন যে সেখানে সুযোগ আছে কিনা, পেলে পরে তবে আপনি এন্ট্রি করতে পারবেন। এর জন্য কিন্তু আপনাকে অনেক সময় কাটাতে হবে। তো লাইভ মার্কেট আওয়ার্সে আপনি যদি অনেকক্ষণ সময় দিতে পারেন তবেই কিন্তু একমাত্র আপনি ট্রেডার হতে পারবেন। সময় দিতে পারলেই আপনি সফল ট্রেডার হবেন তা কিন্তু আমি বলছি না। আমি বলছি না আপনি ট্রেডার হওয়ার প্রথম এলিজিবিলিটি পাস করলেন যে মার্কেট আওয়ার্সে আপনার সময় রয়েছে। আর যদি আমি বেশি সময় না দিতে পারি তাহলে আমি কি করব? তাহলে পরে আমি হয়তো মাসের শেষে, হয়তো উইকের শেষে কিংবা দিনের শেষে বুঝে কিন্তু আমি একটা সুইং ট্রেডিং নিতে পারি, কিংবা আমি পজিশন হোল্ড করতে পারি, বা আমি কয়েকদিনের জন্য, কয়েক মাসের জন্য, কয়েক সপ্তাহের জন্য আমি ট্রেডিং করতে পারি, বা অনেক দিন ধরে আমি তাকে ফেলে রেখে তার ইনকাম করতে পারি, মানে সেখান থেকে ইনকাম করতে পারি, অর্থাৎ ইনভেস্টার আমি সাজতে পারি। সময়টা এটা মোটামুটিভাবে আমি আশা করছি যে যতজন আমার ভিডিও শুনছেন তারা অল্প বিস্তর এই পয়েন্টটা সবাই কম বেশি জানেন। এটা নিয়ে নতুন কিছু মানে বিচার করে ফলাও করে বলার কিছু নেই, কিন্তু আমাকে বলতে হবে যে আমি বললাম। দ্বিতীয় নাম্বার আমি যে আলোচনা করছি, দ্বিতীয় নাম্বার আমাকে হচ্ছে যে আমি যদি মেথড অফ অ্যানালিসিস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনার অ্যানালিসিসের ধরন কী হবে সেটাও কিন্তু কম বেশি আপনারা এখন ইউটিউব বা বিভিন্ন দৌলতে বুঝে গেছেন, কিন্তু এখানে কয়েকটা পয়েন্টস আছে যে পয়েন্টসগুলো আপনাকে অনুধাবন করতে হবে। যেই মেথডস অফ অ্যানালিসিসের কোন ধরনটা আপনার ভালো লাগে গো, সেটাকে কি আপনি বুঝেছেন যে আপনার কোন সময় কোন ধরনের জিনিসকে ভালো লাগে? আপনার কি চার্ট অ্যানালিসিস করতে ভালো লাগে? চার্ট অ্যানালাইসিস করতে কি আপনার বেশ ভালো লাগছে? আপনি সহজেই অ্যানালিসিস করতে পারছেন বা ধরতে পারছেন, সেগুলো কি আপনার মনোমতো হচ্ছে? যদি সেটা হয় তাহলে পরে আমি জানবো যে আপনি এই মুহূর্তে মার্কেট কি বলতে চাইছে সেটা কি অনুভব করতে পারছেন? ইফ ইয়েস, তাহলে খুবই ভালো কথা। আপনাকে চার্ট অ্যানালিসিস করতে হবে এবং তার সঙ্গে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে দ্রুত সিদ্ধান্ত নিতে পারতে হবে। দ্রুত সিদ্ধান্ত আপনাকে নিতে পারতে হবে, তবে কিন্তু আপনি একজন ট্রেডারে পরিণত হতে পারবেন। তো এই দুটো কি হতে পারবেন তা আমি বুঝতে পারছি, কিন্তু এই দুটো কি আদৌ ভালো লাগে? আপনাকে ঘন্টার পর ঘন্টা আমরা ট্রেন লাইন আঁকা, সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকা, বিভিন্ন রকম ইন্ডিকেটরের জটিল হিসেব করা, মার্কেট কি বলতে চাইছে তার ক্যান্ডেলগুলোর সাইকোলজি বোঝা, এগুলো কি করতে ভালো লাগে? যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা ট্রেডারের আরেকটা এলিজিবিলিটি আপনি পাস করলেন, যে আপনি কিন্তু একজন ট্রেডার হতে পারবেন। এবং অ্যানালিসিস করতে পারলেই হবে না, আমি মার্কেট আওয়ার্সে, কারেন্ট মার্কেট আওয়ার্সে কি আমি দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করতে পারছি? যখন তখন আমি সিদ্ধান্ত চিন্তা করতে পারছি। মনে রাখবেন, আমি একটা গুরুত্বপূর্ণ কথা মাঝে মাঝেই বলি, যারা পুরনো ভিডিও আমার দেখেছেন, যে মার্কেট হচ্ছে গিরগিটের মতো। এই গিরগিটকে কিন্তু আপনাকে ধরতে শিখতে হবে। গিরগিট কিন্তু ক্ষণে ক্ষণে রং চেঞ্জ করবে। এই রং চেঞ্জ করার সময় সেটাকে আইডেন্টিফাই করতে হবে এবং দ্রুত সিদ্ধান্ত নিয়ে, যদি আপনি মনে করুন একটা ট্রেড নিলেন এবং সঙ্গে সঙ্গে আপনার বিপক্ষে গেল, আপনার কিন্তু গলা কাটতে যেন এক মুহূর্ত সময় না লাগে। আপনি স্টপ লস নেবেন, বেরিয়ে যাবেন, রিভার্স ট্রেড নেবেন এবং মার্কেট থেকে প্রফিট তুলে নেবেন। এইটা যদি দ্রুত আপনি করতে পারেন, আপনার ইমোশনকে সরাতে হবে। এই ইমোশনকে যদি আপনি সরাতে পারেন তাহলে পরে আপনি কিন্তু একজন সফল ট্রেডার হওয়ার চেষ্টা করবেন। আর মার্কেট আজকে উপরে নিচে নিচে নামলো, ইনভেস্টারের কী যায় আসে? ইনভেস্টার তো 15 বছরের জন্য ফেলে রেখেছে, সুতরাং সে জানবে তার বিফলতা। এবারে এই যে মেথড অফ অ্যানালিসিস, চার্ট অ্যানালিসিস, দ্রুত সিদ্ধান্ত নিতে পারা, এগুলো কি সে করতে পারছে? এগুলো কি তার ভালো লাগছে? ইফ ইয়েস, তাহলে পরে সে কিন্তু এলিজিবল একজন ট্রেডার হওয়ার জন্য। যদি সে এটাতে এলিজিবল নয়, যেটা মনে করছে যে না আমি করতে পারি না, তার পরিবর্তে একটা মার্কেটের একটা কোম্পানির আমার ব্যালেন্স শিট কেমন, আমার খুব ভালো লাগছে। দ্বিতীয় নাম্বার, সেই কোম্পানিটির ভবিষ্যৎ পরিকল্পনা কি, আমার ভালো লাগছে এগুলো পড়তে। বা আমার এটা খুব ভালো লাগছে যে তার আয়ের রিপোর্ট আমার পড়তে খুব ভালো লাগছে। আমার পড়তে খুব ভালো লাগছে যে এই যে কোম্পানিটা রয়েছে না, তাকে যে চালনা করছে যে ম্যানেজমেন্ট টিম, সেই ম্যানেজমেন্ট টিমের দক্ষতা কেমন, এইগুলোকে জানতে এবং পড়তে আমার খুব ভালো লাগছে। এগুলো আমি রাত্রে অফিস থেকে আসার পরও আমি পড়তে পারি, বা সারাদিন পড়তে আমার কোনো খারাপ লাগে না। আমি সেই কোম্পানির ডিটেইলে ঢুকে যেতে পছন্দ করি এবং এইগুলোকে ঘাঁটাঘাঁটি করতে আমার ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে আপনার হচ্ছে দ্বিতীয় ধরনের অ্যানালিসিস করতে ভালো লাগে। এবং আমি আপনাদেরকে বলছি, মেথড অফ অ্যানালিসিসের এই ধরনে যদি কেউ একজন ইনভেস্টর হতে চান, তাহলে এই ধরনের অ্যানালিসিস না করেও কিন্তু ইনভেস্টর হওয়া যায়। অনায়াসে ইনভেস্টর হওয়া যায়, এত ভারী ভরকম না জেনে না বুঝে। তার অত বেশি ফান্ডামেন্টাল অ্যানালিসিসের প্রয়োজনও নেই। খানিকাতে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করলেন এবং তারপরেও কিন্তু চার্ট অ্যানালিসিসের সাহায্যেও কিন্তু বড় ইনভেস্টর হওয়া যায়।
আমি আপনাকে বলছি। সে পথ আছে, সে নিয়ম আছে, সেগুলো আলাদা জিনিস। তাহলে মোটামুটিভাবে ২ নম্বর এই যে মেথড অফ অ্যানালিসিস, সেই মেথড অফ অ্যানালিসিসের কোনটা আপনার ভালো লাগে? আপনি অবশ্যই আমাকে জানান যে আপনার কি সত্যিকারের চার্ট অ্যানালিসিস করতে ভালো লাগে? আপনার কি খুব কুইক আপনি ডিসিশন নিতে পারেন? এই ধরনের কোয়ালিটি রয়েছে? নাকি আপনার ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে ভালো লাগে, কোম্পানির ডিটেলস পড়তে ভালো লাগে, আপনি একটু লেজি, প্রত্যেক সময় আপনার কাজ করতে ভালো লাগছে না, আপনি শান্তিতে ঘুমোতে চান, বা আপনার এই বারবার এই ছটপট আমার ভালো লাগে না? কী রকম ধরনের মানুষ আপনি? আপনার প্রথমে সেই সাইকোলজিটার পরীক্ষা করা উচিত। তবে তো আপনি কোন কাজ করবেন সেটা বোঝা উচিত। সুতরাং মেথড অফ অ্যানালিসিসটাকে আপনি অনুভব করার চেষ্টা করুন এবং জানার চেষ্টা করুন। ৩য় নাম্বার যে জিনিসটাকে নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে আপনার সময় হয়ে গেল, সেটা হচ্ছে গোল। আপনার গোল কী জীবনের? আপনার জীবনের গোল কি? আপনার গোল কি হচ্ছে যে নিয়মিত, মানে আমি কি বলবো, রেগুলার আপনার কি ক্যাশ ফ্লো জেনারেট করা? রেগুলার ক্যাশ ফ্লো জেনারেট করা কি আপনার উদ্দেশ্য মার্কেট থেকে? তাহলে কিন্তু আপনাকে একজন ট্রেডার হতে হবে। আপনি যদি নিয়মিত মার্কেট থেকে টাকা ইনকাম করতে চান, তাহলে একটা ট্রেডার হতে হবে। নাকি আপনি শান্তিতে ঘুমোতে চান এবং আপনি সেই শুনেছেন যে কম্পাউন্ডিংয়ের যে জাদু, সেই কম্পাউন্ডিংয়ের জাদুটা খেলতে চাইছেন, তাহলে আপনাকে যদি সেই জাদুতে আপনি থাকতে পারেন, তাহলে পরে আপনি একজন ইনভেস্টর রূপে পরিণত হতে পারেন। সুতরাং আপনাকে বুঝতে হবে যে আপনার টার্গেটটা কী? আপনি কি ওয়েলথ জেনারেট করতে চাইছেন লঙ্গার টাইম পিরিয়ডে শান্তিতে? আপনার কি প্যাসিভ ইনকাম চাইছেন আপনি, যেখান থেকে নিশ্চিন্তে আপনি একটা ইনকাম করতে পারবেন? আপনার কি মেন্টাল ডিসিপ্লিন অত্যন্ত বেশি নয়, যেটি একজন ট্রেডারের হতে পারে, ট্রেডারের হওয়া উচিত? তো সেই জিনিসটা যদি আপনার না থাকে, আপনি যদি সেই শান্তিটা এখানে খুঁজে না পান, এখানে শান্তিটা যদি এখানে খুঁজে পান, তাহলে আপনি একজন ইনভেস্টর রূপে কাজ করবেন। সুতরাং আপনার লক্ষ্যটা কি? আপনার কি নিয়মিত ইনকাম করার লক্ষ্য? আপনার কি রিস্ক এবং সাইকোলজি আপনার ঠিক আছে, অর্থাৎ আপনার মানসিকতা ঠিক আছে? যদি এই লক্ষ্যটাকে কিন্তু আপনাকে একটা ফিক্সড করতে হবে যে আপনি কি করতে চাইছেন, কত তাড়াতাড়ি ইনকাম করতে চাইছেন, কবে ইনকাম করতে চাইছেন, কী জন্য ইনকাম করতে চাইছেন, রেগুলার করতে চাইছেন কিনা, আপনি অতটা সময় দিতে পারবেন কিনা, এই বিষয়গুলোকে আপনাকে বুঝতে হবে। এখনো পর্যন্ত সময়, মেথড অফ অ্যানালিসিস এবং আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে যে আপনার গোল কী। তো এই জিনিসগুলোকে যদি আপনি ক্ল্যারিফাই করতে পারেন, যদি আপনি জেনে নিতে পারেন, তাহলে পরে আপনি একজন সফল ট্রেডার হিসেবে বা সফল ইনভেস্টর হিসেবে নিজেকে ভাবতে পারবেন। এছাড়া আমাদের কাছে কি রয়েছে? আমাদের কাছে আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, রিস্ক এবং সাইকোলজি। ৪র্থ নাম্বার বিষয় রিস্ক এবং হচ্ছে সাইকোলজি। রিস্ক প্লাস সাইকোলজি, এই জিনিসটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে কি আমি কতটা রিস্ক নিতে পারি। আমি কি রেগুলার বেসিসে আমার ক্যাপিটালের উপরে রিস্ক নিতে পারবো? আমি প্রত্যেক দিন কি আমার ঝুঁকি নেবার ক্ষমতা আছে এবং তাতেও কি আমার জীবনে শান্তি থাকবে? এগুলোকে কিন্তু আমাকে বুঝতে হবে। যদি আমি এইগুলোকে হ্যান্ডেল করতে পারি, তাহলে পরে আমি কিন্তু একজন ট্রেডার হওয়ার যোগ্য। কিন্তু যদি আমি একটা ট্রেড নিই আর ভগবানের কাছে, হে ভগবান বাঁচাও, 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 এইভাবে যদি আমি করতে থাকি এবং নিয়মিত নিজেকে ক্ষয় করতে থাকি, তাহলে আমি একজন ট্রেডার কেন হতে যাব? মনে রাখবেন, ট্রেডিংই বলুন, শেয়ার মার্কেটই বলুন, জীবন তার থেকে অনেক উঁচুতে। তাহলে জীবনকে আগে আপনি প্রাধান্য দিন। আপনি বুঝুন যে আপনি কি স্বাভাবিক, সরল, স্বাভাবিক নিয়মে আপনি একজন ট্রেডার হওয়ার মতো যোগ্য। যদি না হয়, তাহলে আপনি ট্রেনিং নেন, আপনি সাইকোলজিকে শক্ত করুন, তারপরে আপনি ট্রেডিংয়ে নামবেন। এত তাড়াহুড়োই বা আপনার কী রয়েছে? ঠিক কি না? তা আপনাকে সেটাকে বুঝতে হবে। সর্বাগ্রে আপনাকে এটাকে বুঝতে হবে যে আমি কোন পথে যাব, এবং তার জন্য আপনাকে সঠিক উপায় ধরতে হবে। আপনি যদি সঠিক উপায় সেটা ধরতে না পারেন, তাহলে পরে আপনি কোনো দিনই সঠিক পথে হাঁটতে পারবেন না। আর আপনি যদি সঠিক পথে না হাঁটতে পারেন, তাহলে সঠিকভাবে আপনি ইনকামও করতে পারবেন না। কারণ আপনি সঠিক গাড়ি চয়েস করতে পারবেন না, সঠিক ড্রাইভিং স্টাইল চয়েস করতে পারবেন না, আপনার ডেস্টিনেশন সঠিক হবে না, আপনার কোনো কিছু সঠিক হবে না। এই জন্য এই গাদা লোকেদের সঠিক হয় না, কারণ তারা প্রথমেই যে কাজটা করা উচিত সেই কাজটা তারা সঠিকভাবে করেন না। তাহলে রিস্ক এবং সাইকোলজি আপনার কেমন, আপনি কি নিতে পারবেন, না পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ে আপনি খেলবেন, সেটাকে কিন্তু আপনি একটা অনুভব করার চেষ্টা করুন। তবে কিন্তু আপনি অনুভব করতে পারবেন যে আপনার কোন কথা দরকার।
এবং এই যে ঘটনাটা বললাম, এই ঘটনাটাতে আসলে কার আন্ডারে পড়ছে? মানসিকতার আন্ডারে পড়ছে। মানসিকতা বুঝতে গেলে পরে তার আন্ডারে অবশ্যই এই ঝুঁকিটা চলে আসে যে আমি কেমন ঝুঁকি নিতে পারবো, আমার সাইকোলজি কেমন, সেটাকে কিন্তু আমাকে বুঝতে হবে, যেটা আমরা 5 নাম্বার টপিকে পড়লাম, মানসিকতা এবং সাইকোলজি। আপনার স্বভাব কেমন, আপনার পরিস্থিতি কেমন, তার উপরে তো ভিত্তি করে আপনি সিদ্ধান্ত নেবেন। এবং সেটা যদি আপনি সিদ্ধান্ত সেই হিসেবে না নিতে পারেন, অর্থাৎ নিজের মানসিকতাকে নিজেই না বুঝে উঠতে পারেন, তাহলে আপনি মার্কেটকে কি বুঝবেন? ঘোড়ার ডিম বুঝবেন, মার্কেটকে কিছুই বুঝতে পারবেন না। সুতরাং এ কাজ করবেন না। আগে নিজেকে চিনুন, নিজেকে বুঝুন। আর যদি আপনি নিজেকে বুঝতে না পারেন, তাহলে আপনি একজন এক্সপার্টের কাছে যান, দিয়ে বলুন যে আমি বুঝতে পারছি না আমি কি ধরনের কাজ করি, আমি এটা ভালো লাগে, এটা ভালো লাগে, এটা ভালো লাগে, এটা ভালো লাগে। তিনি কাউন্সেলিং করবেন। তিনি যদি যোগ্য লোক হন, তাহলে তিনি কাউন্সেলিং করবেন। তিনি বুঝবেন যে তুমি কোন ধরনের লোক বা আপনি কোন ধরনের লোক। তারপর সে একটা সিদ্ধান্ত দেবেন, তাকে আপনি বিশ্বাস করবেন এবং তাকে বিশ্বাস করে আপনি চলবেন। আপনার কাছে যদি সঠিক সিস্টেমও থাকে, সেই সিস্টেমটা থেকে আপনি মানতে পারছেন না আপনার সাইকোলজির জন্য, আপনার হয়তো সেই ধরনের মানসিকতাই নেই। আমি অনেকবারই বারে বিভিন্ন ধরনের আমার ছাত্রদেরকে বলেছি, 70 বছরের 72 বছরের লোককে আমি দেখেছি যে কি দ্রুত তিনি সিদ্ধান্ত নিচ্ছেন, কি মানে ইউনিক একজন ইন্ট্রাডে ট্রেডার, তিনি অপশন ট্রেডিং করছেন। আবার আমি সেখানে 26 বছরের 24 বছরের ছেলেকে দেখছি, তারা কমফোর্ট ফিল করছে না, তারা সুইং ট্রেডিংয়ে কমফোর্ট ফিল করছে। তারা কিন্তু এখানে তাদের হাত কাঁপছে বা সিদ্ধান্ত নিতে পারছে না। হতেই পারে না? এটা হতেই পারে। আপনাকে বুঝতে হবে যে আপনি পারছেন কি পারছেন না। এমনিতেই মানে ট্রেডিংয়ের জগতে কথা আছে, যত আপনার বয়স বেড়ে যাবে তত আপনি দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনি হেরে যাবেন। কিন্তু আপনি যদি নিয়মিত মস্তিষ্কের এক্সারসাইজ করেন, নিয়মিত নিজের সাইকোলজিকে ঠিক রাখেন, তাহলে এটাকে আপনি বাড়িয়ে নিয়ে যেতে পারেন। আপনি শিখতে হবে আপনাকে সেই বিষয়গুলো। এইবারে সবশেষে যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মার্কেটের পরিস্থিতি। 6 নাম্বার, সেটা হচ্ছে মার্কেটের পরিস্থিতি কীরকম। এই মার্কেটের পরিস্থিতি অনুযায়ী আপনি কখনো কি সাজবেন? একজন ট্রেডার সেজে যাবেন, আর কখনো একজন ইনভেস্টর সেজে যাবেন। এটা আবার কী ধরনের ঘটনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এই পর্যন্ত সময় নষ্ট করেছেন, তারা এই বিষয়টাকে বোঝার চেষ্টা করুন যে মার্কেটের পরিস্থিতি অনুযায়ী আমি নিজেকে চেঞ্জ করে দেব। কারণ আমাকেও গিরগিটের মতো নিজেকে পরিবর্তন করতে শিখতে হবে। তবেই কিন্তু আমি একদম এক্সট্রিম লেভেলের টাকা ইনকাম করতে পারবো। মনে করা যাক, এখানে একটা আপনি ইনভেস্ট করলেন এবং ইনভেস্ট করার পর আপনি 15 বছর অপেক্ষা করলেন। তো 15 বছর অপেক্ষাতে সে কিন্তু উপরে অনেক আপ ডাউন হয়েছে, একই জায়গাতে কনসলিডেট করেছে, আবার উপরে উঠেছে, আবার কনসলিডেট করেছে, আবার নিচে নেমেছে, আবার উপরে উঠেছে এবং শেষ পর্যন্ত আপনাকে একটা রেজাল্ট দিয়েছে এই জায়গাটাতে। আপনি এখান থেকে করে দিয়ে 15 বছর আপনি অপেক্ষা করলেন। 15 বছর অপেক্ষা করার পরে আপনি একটা রিটার্ন জেনারেট করতে পারলেন ভালো মতো, যে এর উপর নিচে চড়া হয়ে আপনি কিছু যাচ্ছেন না। কিন্তু এটাকেই যখন এক্সপার্ট ভিউ নেবেন, একটা ইনভেস্টারের কাজ। কিন্তু যখন একটা জায়গাতে এসে কনসলিডেট করছে, এই জায়গাতে এই যে দুটো বছর বা 3টে বছর মনে করুন থাকলো, তো এই 3টে বছরই কিন্তু কোনো ইনকাম আপনাকে দেয়নি। এখান থেকে ইনকাম দিয়েছে বটে, কিন্তু এইটার সাপেক্ষে আপনাকে কোনো ইনকাম দেয়নি। তাহলে এই সময়টা যদি আমি ইনভেস্টার হিসেবে, মার্কেট যদি এখান থেকে পড়ে যেত বাই চান্স, তাহলে আমার কি মনে হতো যে আমি আমার জীবনের 7টা বছর দিলাম এবং তারপর মার্কেট যেখানে ছিল সেখানেই ছিল, যে টাকা পেলাম সেই টাকাই পেলাম, একটুও রিটার্ন পেলাম না। এটা কি ধরনের ঘটনা? তখন কিন্তু আমি কি হতাম না, আমি আমার মোটিভেশন আর থাকতো না একজন ইনভেস্টার হিসেবে। সুতরাং এই জন্য চেক করার জন্য একে নিয়মিত চেক করতে হয়। এর জন্য কিন্তু আমাদেরকে চার্ট বুঝতে হয় যে এখানে দাঁড়িয়ে নেই তো। এবার এই জায়গাটাতে আমি কিন্তু ইনভেস্টরের পরিবর্তে একজন ট্রেডার হিসেবে আপনাকে সাজতে বলছি। ছোটোখাটো আপনি সুইং পাবেন, আপনি সুইং ট্রেডিং করতে পারেন। আপনি প্রত্যেকদিন নিয়মিত একজন ডিএল হিসেবে কাজ করবেন, ডেলি লেবার হিসেবে আপনি যখন কাজ করবেন, তখন আমি একজন ট্রেডার। তখন আপনি কিন্তু এই জায়গাটা আমরা আইডেন্টিফাই করব কীভাবে, যে এই জায়গাটাতে মার্কেট থেমে থাকতে পারে বা এই জায়গাটা থেকে মার্কেট পড়তে পারে। এখানে তো আপনি ইনভেস্টার হিসেবে পারছেন না, এখানে তো আপনাকে ট্রেডিংয়েই যেতে হবে। সেটা আপনি ফিউচার্সকে বিচেই করুন বা অপশনকে করেই করুন, যাই করে করুন, আপনি তো ইনভেস্টার হিসেবে এখানে কিছু টাকা পাচ্ছেন, যে কিনে ফেলে রেখেছেন, সেখানে আপনি কিছু পাচ্ছেন না। সব মিলিয়ে আপনি একটা রেজাল্ট পেলেন, কিন্তু আরও বেশি রেজাল্ট কিন্তু আপনি পেতে পারতেন। আবার এই পোর্শনটাতে ভালো ইনভেস্টার হিসেবে আপনি কাজ করতে পারতেন। তো এটাকে বুঝতে গেলে পরে আমাদেরকে কি করতে হবে? আপনি যদি বড় টাইম ফ্রেমে চার্টকে খুলবেন, বড় টাইম ফ্রেমে আপনি চার্টকে খোলার পর আপনি দেখবেন যে কোনো একটা জায়গাতে
মার্কেট আগে অনেক দিন সময় কাটিয়েছে কিনা। সময় কাটানোর পর মনে করুন মার্কেট নিচের দিকে এসেছে, এবারে যদি মার্কেট ধীরে ধীরে আবার উপরে উঠে যায় চেষ্টা করে, তাহলে আবার এই রকম জায়গাতে সে কিন্তু কি করবে, যখন ঢুকবে তখন যেখানে সে অনেক সময় কাটিয়েছিল এই জায়গাটাতে কিন্তু সে আবার অনেক সময় কাটাতে পারে। হয়তো ব্রেকআউট দেওয়ার পর আবার ঢুকে যে এখানে সময় কিন্তু কাটাতে পারে, জেনারেলি এখানে সে সময় কাটায়। তাহলে এই রকম জায়গাতে যদি আমি সময় দেখি তাহলে পরে তখন আমি ইনভেস্টারের রূপ থেকে যদি আমার থেকেও থাকে আমি এক্সিট করতে পারি, এবং তখন আমি এখান থেকে বেরিয়ে যার ভালো ফেজ থাকে ইনভেস্টমেন্টের সেখানে আমি পৌঁছে যেতে পারি। দ্বিতীয় নাম্বার, কোনো একটা যদি বড় লম্বা র্যালি দেয়, বড় টাইম ফ্রেমে কিন্তু বড় লম্বা র্যালি দেয় এবং তারপর সে কিন্তু কিছুদিন হাঁপাবে, এই যে হাঁপানোর সময়, সেই সময়ে কিন্তু আমি আগেই আমার ইনভেস্টমেন্ট তুলে নিয়ে সেখান থেকে তার মধু দিয়ে আমি কিন্তু একজন ট্রেডার হিসেবে কাজ করতে পারি, যদি পার্টিকুলারলি আমি এই ইনস্ট্রুমেন্টেই টিকে থাকি। তাহলে আমি দেখব যে লাস্ট একটা বছরে হয়তো আমাকে কোনো রিটার্ন দিল না, কিন্তু তার আগেই তো আমি সেই সময় তো আমি কেটে দিয়েছি এবং তারপর একজন ট্রেডার হিসেবে সেখান থেকে আমি নিয়মিত টাকা জেনারেট করেছি এবং ইনকাম করেছি। সুতরাং আপনাকে সেই চার্টগুলোকে দেখতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে যে কোন জায়গাতে, এবং তার জন্য আপনাকে কিন্তু কি করতে হবে, এলটার জরুরি আছে, লার্ন করতে হবে। বহুবার বহু জায়গাতে শিখেছেন আগে আর লার্ন তারপরে আর্ন, এই সমস্ত ফালতু কথা শুনলেই হবে না। এই ফালতু কথাগুলো মগজে ঢোকাতে হবে এবং ফালতু কথাগুলো মগজে ঢুকিয়ে সত্যিটা বার করতে হবে। আপনাকে সত্যিকারেরই শিখতে হবে এই জিনিসগুলো, তবে কিন্তু আমি একজন এক্সট্রিম জায়গাতে যাবেন। আর আপনি যদি মনে করেন যে 2-4টে ভিডিও বা 2-4টে অমুক তমুক এদিক সেদিক করে করবেন, তাহলে আপনি ভালো কাজ করছেন, আপনি একজন চ্যারিটি কাজ করছেন, কারণ আপনার পয়সাটা বড় বড় যারা এক্সপার্ট বসে রয়েছেন তাদের কাছে যাবে। আপনি একজন মহান ব্যক্তি হিসেবে পরিচিত হয়ে থাকবেন, যিনি চ্যারিটি করেন, নিজের পকেটের টাকা যিনি লোককে বিলিয়ে দেন। আপনি কি সেই দলে থাকবেন, না নিজে একজন ইনকাম করছেন, উপার্জন করছেন শেয়ার মার্কেট থেকে, সেই দলে থাকবেন? তো চ্যারিটির দলে আমার মনে হয় থেকে কোনো লাভ নেই। তো মার্কেটের এই পরিস্থিতিটাকে বুঝতে হবে যে সে কি একটা কনসলিডেশন থেকে উপরের দিকে করার চেষ্টা করছে, তার যে অনেক ফেজ আছে, তার জন্য আপনাকে কি করতে হবে, চার্ট রিডিং শিখতে হবে। তো চার্ট রিডিং শিখতে হবে। আপনি কি চার্ট অ্যানালিসিস সত্যিকারই করতে জানেন? সত্যিকারই করতে জানেন? একটা ট্রেন লাইন আঁকা আর একটা সাপোর্ট রেজিস্ট্যান্স যেখানে খুশি এঁকে দেওয়া কিন্তু চার্ট রিডিং নয়, আর অনেক বিষয় রয়েছে। সুতরাং এই সমস্ত বিষয়কে আপনাকে বুঝতে হবে যে মার্কেট এখন কোন ফেজে রয়েছে। আমি কিন্তু এখানে অনেকগুলো উদাহরণ আপনাকে দিতে হয়তো পারতাম স্টক দেখিয়ে, কিন্তু স্টক দেখিয়ে অ্যানালিসিস যেহেতু নিষেধ, লাস্ট 3 মাসে কিন্তু আমি দেখাতে পারি না। আমি খুঁজে বের করে আপনাদেরকে দেখাতে পারতাম, কিন্তু সেখানে অনেক সময় সাপেক্ষ হবে এবং বিষয়টাকে যদি আপনাদের আগ্রহ থাকে তখন আমি কোনো আমাকে লিখে রাখতে হবে, দেখাতে হবে, সঠিক উদাহরণ আগে চার্টে খুলে রাখতে হবে, তবে আমি আপনাদেরকে বোঝাতে পারবো। দেখুন এখানে অনেকটা সময় দিয়েছে। আপনারা নিফটির ক্ষেত্রেও দেখবেন যে দীর্ঘদিন সে একটা র্যালি দেওয়ার পর কিন্তু একটা ফেজে রয়েছে। তো এইটা তো পারফেক্ট সময়, উপরে যাবে নিচে আসবে, উপরে যাবে নিচে আসবে। আবার যদি কোনো জিওপলিটিক্যাল ইস্যু আপনার সামনে আসতে পারে বা আপনি জানতে পারেন যে সেরকম ধরনের কোনো ঘটনা ঘটতে পারে বা আপনি আঁচ পাচ্ছেন গোটা পৃথিবী জুড়ে, তাহলে তখন ইনভেস্টমেন্ট থেকে আপনি সরে যান। তার পরিবর্তে সেখানে আপনি বিটিএসটিও করবেন। আপনি জানেন না যে কালকে 1300 পয়েন্ট আপ হলো এবং তার পরের দিন আবার 1500 পয়েন্ট ডাউন হবে কি হবে না, একটা বোম মেরে দেবে কি মেরে দেবে না, আপনার কাছে বিলকুল কোনো আইডিয়া নেই। তাহলে সেইটাকে আপনি কিন্তু আগে কি করুন, অনুভব করার চেষ্টা করুন। সেই সময়ে যখন একটা বড় খিচিবিচি চলছে, তখন আর ইনভেস্টার সেজে কি করবেন, তখন ডেলি আপনার চোখের সামনে চার্ট কি বলছে, এই মুহূর্তে চার্ট কি বলছে, সেটা কিন্তু জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমি যে বিষয়গুলোকে জানলাম সেগুলো, 1 নাম্বার হচ্ছে আমাকে গোলটা জানতে হবে আমার। 2 নাম্বার আমার টাইম জানতে হবে, সময় আমি দিতে পারবো কিনা সেটা জানতে হবে। আমাকে জানতে হবে মেথড অফ অ্যানালিসিস, সেটাকে আমাকে বুঝতে হবে মেথড অফ অ্যানালিসিস কি। আমাকে 4র্থ নাম্বার যেটা বুঝতে হবে সেটা হচ্ছে রিস্ক এবং তার প্লাস সাইকোলজি, এরা অর্থাৎ মানসিকতা, এটা আমাদেরকে বুঝতে হবে। আমাকে 5 নাম্বারে বুঝতে হবে মার্কেটের পরিস্থিতি। মার্কেটের পরিস্থিতি কি বলছে, যে মার্কেটের পরিস্থিতি কী রকম রয়েছে, এবং আমাকে মানসিকতা, এই অংশ থেকে আমরা আসবো, সেটা হচ্ছে মানসিকতা আমাদের কেমন সেটা আমাদেরকে বুঝতে হবে। তো সবশেষে যেটুকু আমি আপনাদেরকে বলবো, আপনি নিজের স্বভাবকে আগে বোঝার চেষ্টা করুন। স্বভাব এবং পরিস্থিতি, এই দুটোকে বোঝার চেষ্টা করুন প্রথমে, এবং তারপর আপনি সিদ্ধান্ত নিন।
এবং যদি আপনি বলেন যে আমি HA-তে চলবো, অর্থাৎ হাইব্রিড অ্যাপ্রোচে চলবো, তাহলে আমি বলবো 70-80% আপনি ব্যবহার করতে পারেন একজন ইনভেস্টর হিসেবে, এবং 20-30% আপনার ক্যাপিটালে আপনি একজন ট্রেডার হিসেবে ব্যবহার করবেন। কিন্তু যাই করবেন তার আগে আপনি শিখুন। আপনি আগে শিখুন এবং সত্যিকারের বোঝার চেষ্টা করুন। যদি আপনার ইচ্ছা থেকে যে মার্কেট থেকে আপনার যদি একজন মানে চ্যারিটি করার ইচ্ছা না থাকে, যদি আপনি তাহলে পরিষ্কার ভালোভাবে আপনি শিখুন। আপনি বুঝুন যে প্রত্যেকটা জিনিস কি, প্রত্যেকটা পথ সম্পর্কে ক্লিয়ারলি জানুন। প্রত্যেকটা পথ সম্পর্কে ক্লিয়ারলি জানার পর আপনি আপনার মানসিকতা, পরিস্থিতি সমস্ত কিছুকে বুঝুন, তার সঙ্গে মিলিয়ে দেখুন যে কোন পথটা আপনার ভালো লাগছে, তারপর সেই পথে আপনি এগিয়ে পড়ুন। আপনার সফলতা পাবার প্রবাবিলিটি অনেক অনেক বেড়ে যাবে বলে আমি মনে করি। আজকের আমাদের আলোচনা এই পর্যন্তই। আমি জানি না আপনাদের কেমন লাগলো, কিন্তু আমি আমার দিক দিয়ে চেষ্টা করলাম আপনাদেরকে বোঝানোর টোটাল বিষয়টা। যদি না বুঝে থাকেন তাহলে আরেকবার আমি চাইবো যে আপনি আরেকবার শুনুন এবং বোঝার চেষ্টা করুন। আমি আশা করব যে আপনারা এটাকে অনুভব করবেন এবং বোঝার চেষ্টা করবেন। এখান থেকে যে কোনো প্রশ্ন যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনি প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যদি কোনো বিষয় নিয়ে আরও বিস্তারিত মনে হয় যে না আমি আরও খানিকটা জানার চেষ্টা করব, তাহলে আপনি নিঃসন্দেহে সেটা কমেন্ট লিখবেন, বিস্তারিত লিখবেন, যাতে আমি বুঝতে পারি। কারণ আমি তার একটা ভিডিও করি না, আমি হয়তো ভুলে যাব। আমাকে প্রাসঙ্গিকতাকে বুঝিয়ে দিয়ে, কারণ আমার কাছে কোনো রেডিমেড স্ক্রিপ্ট কিন্তু নেই। আমি কোনো রেডিমেড স্ক্রিপ্ট নিয়ে বলি না, আমার জীবনের অভিজ্ঞতা থেকে পরপর করে আপনাদের সামনে বলে যাচ্ছি। ওই লোকের মতো চার্টে লেখা আছে কি পয়েন্টস লিখতে হবে, এরকম কিছু নেই। স্বতঃস্ফূর্তভাবে আমি আমার পয়েন্টসগুলোকে বলি, যেগুলো এই মুহূর্তে আমার মনে পড়েছে। হয়তো আরও বেশি চর্চা করলে আরও বেশি পয়েন্টস মনে পড়তো, কিন্তু আপনারা যদি সেই বিষয় নিয়ে আলোচনা করেন, আমি চেষ্টা করবো অবশ্যই সেইগুলোকে নিয়ে আলোচনা করার। আজকে ভিডিও পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের সফলতা কামনা করছি। মার্কেটে নামার আগে মার্কেটটা কী, কেমনভাবে নামতে হবে, কোন পথে যেতে হবে, এইগুলোকে বোঝার চেষ্টা করুন। এবং আপনি কেমন, আপনার স্বভাব কেমন, আপনার মানসিকতা কেমন, আপনার সাইকোলজি কেমন, সেটাকে একটু জানতে হবে না? সেটা না জানলে অন্ধকারে ঢিল ছোড়া হবে যে, সেটা করবেন না। সুতরাং ভালো করে আগে শিখুন, বুঝুন এবং তারপর সিদ্ধান্ত নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন।